এরকম আফসোস আমি আর রান্না করার সময় করতে চাই না। এজন্য আগে থেকেই আমি সবকিছু রেডি করে রাখবো। তাহলে চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি রান্না করার সময় কি আফসোস করলাম। তো এখানে আমি ১ম এ সসেসগুলো কেটে নিচ্ছি। এটা ছিল চিকেন সসেজ। এগুলো আমি ভালোভাবে কিউব আকারে কেটে নিচ্ছি। এরপরে থাকবে চিজটা আমি বেশি করে নিচ্ছি। এটাও কিউব করে কেটে নিবো। এরপরে থাকবে বাটারটা এভাবে কেটে নিলাম। নেওয়ার পরে এখন একটা প্যান চুলায় চড়িয়ে দিয়ে প্যানটা গরম হয়ে আসলে এখন আমি বাটার মেল্ট করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব চিকেন সসেজগুলো। এগুলো এখন হালকা একটু মসলা দিয়ে দিব এগুলোতে। দিয়ে দিলাম ১ম এ অল্প একটু লবণ। এরপরে এটা একটা প্যাকেট মসলা ছিল অর্গানিক। এরপরে এখানে দিয়ে দিলাম গোলমরিচ, এরপরে চিলি ফ্লেক্স। সবকিছু দিয়ে এখন এটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সবজি। সবজিতে ছিল পেঁয়াজ, টমেটো, পেঁয়াজের ফুল, তারপর বাঁধাকপি, তারপরে একটু বাটারও দিয়ে দিলাম। বাটারটা দিলে ভালো হয় খেতে। তো এরপরে বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিয়ে তারপর চিজ দিয়ে দিলাম। চিজটা মেল্ট হয়ে আসলে সেটা আলাদাভাবে রেখে দিলাম। তারপর কড়াইটা আবার গরম হয়ে আসলে বাটার দিয়ে দিব বেশি করে। এরপরে ব্রেডে ভালোভাবে সস লাগিয়ে নিলাম। টমেটো হট সস ছিল এটা। বেশি করে লাগাবেন তাহলে খেতে জুসি লাগবে। এরপরে দিয়ে দিলাম চিজের উপরে সেই সসেসগুলো দিয়ে দিব। সসেসগুলো দেয়া হয়ে গেলে এরপরে আমি আবার চিজ দিয়ে দিব। চিজের পরিমাণটা যত বেশি হবে খেতেও তত ভালো লাগবে। তো এখানে চিজ দেওয়ার পরে আপনারা এর উপরে চিলি ফ্লেক্স ছিটিয়ে দিতে পারেন। তো আমি চিলি ফ্লেক্স দিইনি আর। তারপরে আবার ব্রেড নিয়ে ব্রেডের উপরে বেশি করে সস লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেয়োনিজও দিতে পারেন। তো আমার কাছে মেয়োনিজ না থাকার কারণে আমি এই সসটাই দিয়ে দেই। টমেটো হট সস ছিল। তারপরে এটা এর উপরে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। তাহলে ভিতরে যে চিজ আছে সেটা মেল্ট হয়ে যাবে। এরপরে আবার একটু বাটার দিয়ে চারদিকে একটু ক্রিসপি করে নিব। এভাবে ঢেকে দিতে হবে নয়তো চিজটা মেল্ট হতে চায় না। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে নিব। তারপরে আবার উপরে একটু চিজ দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। আর খেতেও কিন্তু ভালোই লাগে। এরপরে চিলি ফ্লেক্স তারপরে ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন তাহলে একটু দেখতে ভালো লাগে। এরপরে এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। তাহলে এখন বলি আফসোসটা কি? এই এক পিসই আমি বানিয়েছিলাম। আর এটা খেতে এত মজা হয়েছিল যে আমি পরে আফসোস করছিলাম যে কেন আমি বেশি পরিমাণে বানালাম না। তো দেখেন কিরকম জুসি আর টেস্টি লাগছিল। দেখতেই কত সুন্দর লাগছে। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এজন্য এখন থেকে রান্না করার সময় সবকিছু বেশি পরিমাণে নিয়ে তারপরে রান্না করব। আসলে এটা আমি ফার্স্ট টাইম বানালাম বাসায়। এমনি রেস্টুরেন্টে ট্রাই করেছিলাম কিন্তু বাসায় বানালাম এটা অনেক মজা ছিল।